আপনার বাড়িতে অল্প কিছু জায়গা রয়েছে আর আপনি কি ভাবছেন যে কি ব্যবসা শুরু করলে ভালো হয়? বাড়ির একধারে কিছু জায়গা থাকলে এই মেশিন বসিয়ে আপনি শুরু করে দিতে পারেন এই দুর্দান্ত চাহিদার ব্যবসা। আপনি চাইলে আপনার কাজের সাথে সাথেও এই ব্যবসাটিকে করতে পারেন। এটি একদম 12 মাস চলবার মতো একটি প্রোডাক্টের ব্যবসা। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কি সেই মেশিন রয়েছে এবং মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করবেন সেটা বলবার জন্যই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। নমস্কার, আমি মৌত্রিষা সরকার। আজকে চলে এসেছি কর্মকার মেশিনারিজের তরফ থেকে। তো আপনাদের কর্মকার মেশিনারিজের অ্যাড্রেস কি রয়েছে? কেউ আসতে চাইলে কি করে আসবেন? ব্যান্ডেল জাংশন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন। হাওড়া থেকে এলে ডাইরেক্ট আসতে পারেন, অথবা শিয়ালদা থেকে এলে নৈহাটি হয়ে ব্যান্ডেল আসতে পারেন। তো আজকে দর্শক বন্ধুদের কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে একটা অন্য রকম বিজনেস সম্বন্ধে কিন্তু আলোচনা করব, যেটা কিন্তু দেখবেন নিজেদের লোকাল এরিয়াতে কিন্তু সেরকম কেউ করেনি বা প্রচলিত এখনও নেই সেরকম একটা বিজনেস। এবং বিজনেসটা এত ভালো যে নিজের বাড়িতে কিন্তু আপনারা সেট আপ করে কাজটা করতে পারবেন। প্লাস আপনারা ধরুন একটা কাজ করছেন, একটা কাজের সাথে যুক্ত আছেন, তারপরেও যদি ভাবেন যে একটা বিজনেস করব এক্সট্রা করে, সেরকম করতে পারেন। এবং মাত্র দুটো মানুষ যদি হয় তাহলেই কিন্তু কাজটা করতে পারবে। সেটা বাড়ির পুরুষেরাও হতে পারে বা বাড়ির মহিলারাও যদি ভাবে যে এরকম একটা বিজনেস শুরু করবে, সেটা করতে পারে। আর অলরেডি দেখতে পাচ্ছেন একটা গ্রামীণ এলাকার মতো চলে এসেছি। তো গ্রাম শহর নির্বিশেষে এরকম কোনো ব্যাপার নেই। নিজেদের বাড়িতে যদি সামান্য একটু জায়গা থাকে, নিজে কিন্তু সেট আপ করে এরকম একটা বিজনেস করতে পারবেন। এবং তারপরে সমস্ত কিছু কিন্তু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করে দেবো, ডিটেলস কিন্তু দেখিয়ে দেবো। তো এবার আস্তে আস্তে তাহলে যাই, আমরা কি বিজনেস নিয়ে কথা বলছি সেটা একটু দেখিয়ে দিই। তো এই ব্যবসা শুরু করতে গেলে প্রথম যে র মেটেরিয়ালসটা লাগবে সেটা একটু দেখিয়ে দিই। দেখুন এখানে S30 চিনি আছে। দেখুন এখানে কিন্তু S30 চিনি এখানে ওখানে আছে। প্লাস লাগবে হচ্ছে গিয়ে গুড়। ওখানে আমাদের আখি গুড় বা বেলি গুড় যেটা আপনাদের অ্যাভেলেবেল সেটা নিতে পারেন, এখানেও রয়েছে। তো গুড় আর চিনি, আর লাগবে সামান্য জল। এইটাই হয়ে গেলে কিন্তু আপনাদের মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটাই কিন্তু হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা যে কিভাবে প্রসেস করবেন আপনারা সেটা দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু চাশনি রেডি হচ্ছে। দেখুন এই যে চাশনিটা, এটাই কিন্তু আপনারা বুঝতেই পেরেছিলেন যে চিনি আর গুড় দিয়ে একটা চাশনি রেডি হচ্ছে। আর এটা দেখুন একটা যেখানে রেডি হচ্ছে, এটা একটা বড় উনুন আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি বাড়িতে জায়গা থাকে আপনারা এরকম উনুনেও স্টার্ট করতে পারেন। এখানে 15 কেজি চাশনি দেখছি, তো 15 থেকে 25 কেজি অবধি আপনি উনুনে করতে পারবেন। আর যদি মনে করেন যে উনুনের জায়গা নেই, তাহলে আপনারা কিন্তু এরকম ভাববেন না যে আপনারা কাজটা করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। আমাদের যে নিজের বাড়ির গ্যাস ওভেন যেটা হয় সেটাতেই কিন্তু 15 কেজি থেকে চাশনি কিন্তু স্টার্ট করতে পারবেন। তো এই যে চাশনিটা দেখছেন, এটা কিন্তু নিজের গ্যাস ওভেনেই করা যেতে পারে। এবং এখানটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা চাশনি ফুটছে, আর এখানে কিন্তু অলরেডি চিনি দেওয়া হয়েছে। এটা কিন্তু কয়লার মাধ্যমে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, কয়লার মাধ্যমে তৈরি করা হচ্ছে, যেহেতু উনুনে রয়েছে। তাছাড়া যেহেতু আমি বললাম গ্যাস ওভেনে করা যেতে পারে, সুতরাং এলপিজিতেও করা যেতে পারে। আপনাদের যেরকম সুবিধা সেভাবে আপনারা স্টার্ট করতে পারেন। কাঠের মাধ্যমে জ্বালানি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, কাঠের ওখানে করা যেতে পারে, যেহেতু উনুনে কাঠেও করা যেতে পারে। তো তারপরে এই পুরো চাশনিটা এখানে দেখুন সেকেন্ড চাশনি কিন্তু রেডি হচ্ছে, মানে পরপর কিন্তু আমাদের এখানে কাজ হয় তো প্রোডাকশনের সময়। আর এই যে কড়াইটা আমাদের লাগছে, প্রথমত বলে রাখি, এটা কিন্তু পাত কড়াই। এটা কিন্তু পাতলা পাতেরই কড়াই হয়। বেশি মোটা পাতের করলে কিন্তু চাশনি লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এই যে পাত কড়াইটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই। 24 ইঞ্চির পাত কড়াই দিয়ে কিন্তু আপনারা ইজিলি 15 কেজি থেকে 25 কেজি পর্যন্ত চাশনি কিন্তু রেডি করতে পারবেন। দেন তারপরে কিন্তু আমরা চলে আসবো যে আমাদের মেশিনে, যেখানটাতে আমরা চাশনিটা ঢালবো সেখানটাতে। তো এখানে যদি বলে রাখি, এই যে বড় মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাতাসা তৈরির মেশিনটা, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বাতাসা কিভাবে করতে হবে, তার মেন ইনগ্রিডিয়েন্টস থেকে সমস্ত দেখালাম। এবার আমি এইটা সম্বন্ধে যদি বলি, মেশিনটাতে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাঙ্কটা। এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের ট্যাঙ্ক। এটাও কিন্তু পাতলা পাতের, ঠিক আছে, সরু পাতের হয়। এবং এটার নিচে একটা দেখুন বার্নার মতো দেওয়া রয়েছে। এটা যখন জ্বালাবেন তখন আমি দেখিয়ে দেবো। এটার পর এই যে মোটরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিসি মোটর। এটাতেও কিন্তু 5 বছরের গ্যারেন্টি রয়েছে। এবং এই পাশে চলে আসবো, এটা হচ্ছে প্যানেল বক্স হয়। এটাতে হচ্ছে কি পুরো অপারেটিং সিস্টেমটা রয়েছে। যদি একটু এই সাইড থেকে দেখানো যায়, তো এই যে প্যানেল বক্সটা দেখছেন, এটা কিন্তু পুরো দেখুন অপারেটিং করা রয়েছে। আমাদের সুইচগুলো দেওয়া রয়েছে, এক একটার নিচে এক একটা নাম লেখা রয়েছে। তো কখন কোনটা চালাতে হবে, কখন কোন জিনিসটা অন করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করে দেওয়া হয়, প্রশিক্ষণ কিন্তু দিয়ে দেওয়া হয়। এবং তারপরে বলে দিই, এখানটাতে মেশিনে দেখুন এখানে 14টা হোল রয়েছে। এটার মাধ্যমে কিন্তু আমাদের ড্রপিংটা হয়। এখানে 14টা লাইন বরাবর কিন্তু বাতাসা কিন্তু লেগে যায় না যে পুরো সেটা কিন্তু লাইভ দেখাবো যে ড্রপিংটা এত সুন্দর হবে। তো এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিলিকনের বেল্ট। এটার উপরে কিন্তু ড্রপিং হবে, সেটা কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো যে 15 কেজি চাশনি
থেকে কিভাবে 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরো যে বাতাসাটা রেডি হয়ে যাবে সেটা কিন্তু লাইভ দেখিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু চাশনিটা রেডি হয়ে গেছে এবং এই 15 কেজির চাশনিটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হলো। এই যে যেখানে ঢেলে দেওয়া হলো এটাই কিন্তু স্টেইনলেস স্টিলের পাত্তা, ওটাতে কিন্তু চাশনিটা পুরো রেডি হয়ে গেছে এবং ঢেলে দেওয়া হলো। এবং এখানে কিন্তু কিভাবে এটাকে ফেনাটা রেডি করতে হবে সেই সমস্ত কিন্তু আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই চাশনিটা কিন্তু ঢেলে দেওয়া হয়েছে, এখানে 15 কেজির চাশনি আমরা দেখাতে পারছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে চাশনিটা রয়েছে ওটা কিন্তু ফ্যাটানো স্টার্ট হয়ে গেছে এবং এখানে দেখুন যত ফ্যাটানো হচ্ছে তত কিন্তু একটা ফেনা হচ্ছে, ওই ফেনাটাই কিন্তু আমাদের মেন বাতাসা, ওটাই কিন্তু ড্রপিং হবে। তো আগে পুরো চাশনিটাকে ফেটিয়ে একবার কিন্তু আমাদের ফেনাটা প্রথমে রেডি করে নিতে হয়। আর নিচে আমরা যদি দেখাই একটু, নিচে একটা বার্নার যেটার কথা বলছিলাম ওটা কিন্তু জ্বলছে, আর এখানে একটা সামান্য তেল দিয়ে দেওয়া হলো যাতে চকচকে ব্যাপারটা থাকে, তাই জন্য কিন্তু তেলটা দিয়ে দেওয়া হলো, আর কোনো কাজ নেই। আর নিচে কিন্তু বার্নার যেটা জ্বলছে ওটা যাতে চাশনিটা লেগে না যায় তাই জন্য। তো কথা বলতে বলতে আমরা দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু ফেনা ভালো করে রেডি হয়ে গেছে এবং দাদা কিন্তু স্টার্ট করে দিয়েছে মেশিন। এখানে দেখবো বেলটা শুরু হয়ে গেছে আর ড্রপিং কিন্তু আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। তো এই ড্রপিংটা কিন্তু একটা দুটো লাইন বাদ দিয়ে দেখুন পরপর যে ড্রপিংটা হচ্ছে কত সুন্দরভাবে প্রত্যেকটা বাতাসা বেরোচ্ছে, মানে একদম প্রথম বাতাসা যেরকম কয়েনের মতো, সেকেন্ড বাতাসা, লাস্টের বাতাসা প্রত্যেকটা কিন্তু ইকুয়ালভাবে যাচ্ছে এবং কত সুন্দরভাবে লাইন বরাবর হচ্ছে, কোনোটা কিন্তু কোনোটার সাথে লেগে যাচ্ছে এরকম কিন্তু কোনো বিষয় নেই, প্রত্যেকটা বাতাসা কিন্তু কত সুন্দরভাবে ড্রপিংটা হচ্ছে। এবং দেখুন এই যে লাইন বরাবর আসছে আমরা দেখতে পাচ্ছি, এই যে সিলিকনের বেলটা আস্তে আস্তে কিন্তু দেখুন বাতাসাগুলো ফুলে গেল, মানে আমরা যে টোপা টোপা বাতাসাগুলো দেখি, যে ফোলা ফোলা বাতাসাগুলো আমরা দেখতে পাই, দেখুন এখানে আস্তে আস্তে কিন্তু বাতাসাগুলো পুরো ফুলে গেছে এবং এক লাইন বরাবর কিন্তু একটা বাতাসা রেডি হচ্ছে। এবং বলতে বলতে দেখুন এখানে একটা ফ্যান চলছে, ফ্যানটার জন্য এটা আরেকটু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এবং শুকাতে শুকাতে কিন্তু ড্রপিংও হয়ে যাচ্ছে, দেখুন ওখানে কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে এবং ওটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এরকম না যে বাতাসাগুলো ভেঙে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসাগুলো কিরকমভাবে পড়ছে, ওখান থেকে আস্তে আস্তে কিন্তু বাতাসা পুরো রেডি এবং এখানে কিন্তু পড়ে গেল। এবার লাস্টে কিন্তু এটাই যখন আমরা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু মার্কেটে প্যাকেট করে সেল করতে পারবো। তো ফার্স্টে বাতাসার কোয়ালিটিটা একটু দেখাই, দেখুন একটা বাতাসাও কিন্তু ভেঙে যাচ্ছে না, প্রত্যেকটা বাতাসা কিন্তু এরকম একই সাইজ ভাবে একই রকম ভাবে হচ্ছে। এবং আপনারা যদি মনে করেন এরকম ভাবেই কিন্তু চিনির বাতাসা, যেটা আমাদের সাদা বাতাসা বলি, সেটাও কিন্তু বানাতে পারবেন, মানে গুড়ের বাতাসা চিনির বাতাসা একই রকম ভাবে কিন্তু এই মেশিনে করতে পারবেন। এই মেশিনটা কিন্তু 100 থেকে 150 কিলো 1 ঘন্টায় প্রোডাকশন আপনাদেরকে দিতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে ড্রপিংটা হচ্ছে এবং প্রত্যেকটা বাতাসা কিন্তু 15 কেজির মধ্যে আমরা দেখবো, বলতে বলতে কিন্তু 15 কেজির বাতাসা কিন্তু রেডি হয়ে গেল। আমরা যখন হাতে তৈরি করতাম আমরা কিন্তু এত তাড়াতাড়ি এতটা বাতাসা রেডি করতে পারতাম না, অনেকটা সময় লাগতো 15 কেজি থেকে বাতাসা হাতে তৈরি করা। তাই জন্য অবশ্যই বলবো যে আপনারা আসুন, একবার ভিজিট করুন কর্মকার মেশিনারিজের মেশিন, একবার দেখে যান, যারা কাজ করছে তাদের সাথে কথা বলে যান, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর প্রোডাকশন হচ্ছে এবং তার আপনারা কত ভালোভাবে একটা বিজনেস করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন নিজেদের একটা বাড়ির মধ্যে কিন্তু সেট আপ করে নিয়েছে, 10x10-এর যদি একটা জায়গা হয় আপনারা কিন্তু নিজেরা এরকম সেট আপ করে আপনারা নিজেরা একটা বিজনেস করতে পারেন। এবং দেখতে পাচ্ছি যে আপনারা যদি মনে করেন যে একটা কাজ করছেন তার পাশাপাশি করবেন সেটা করতে পারেন, বা শুধুই যদি এটাই করবেন মনে করেন সেটাই করতে পারেন। তো দেখুন কথা বলতে বলতে পুরো বাতাসা তো দেখিয়ে দিলাম, এবার ট্যাঙ্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যে ওয়েস্টেজের কথা আপনাদের মাথায় থাকে তো এটা একটু দেখিয়ে দিই যে ট্যাঙ্কে কতটা বাতাসা আমাদের রয়ে গেছে। আমরা যদি ভাবি যে একটা বিজনেস করছি, ওয়েস্টই যদি অনেক বেশি হয়ে যায় তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এটাই কিন্তু ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই, সেটার জন্য একবার ট্যাঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আসুন এখন এই যে ট্যাঙ্কটা যেটা দেখতে পাচ্ছিলাম, ট্যাঙ্কটা একবার দেখে নিন, দেখুন মাত্র লেগে যতটুকু রয়েছে 200 থেকে 300, ট্যাঙ্ক তো একদম খালি হয়ে গেছে, ট্যাঙ্ক একদম খালি হয়ে যাবে। তো পুরো এরকম ভাবেই কিন্তু যেটুকুনি লেগে রয়েছে আমরা ভাবছি ওটুকুনি কি ওয়েস্ট যাবে, ওরকম যাবে না। আমাদের নেক্সট চাশনি দেখুন অলরেডি রেডি হচ্ছে, পরপর কাজ হচ্ছে, দেখুন একটা চাশনির জন্য ঢালা হয়েছে আর একটা চাশনি ফোটা শুরু করে দিছে। তো এরকম ভাবে নেক্সট চাশনিতে কিন্তু আপনি এটা দিলে ডাইলিউট হয়ে যাবে, মানে ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই, যা এখানে রয়েছে ওগুলো নেক্সট চাষির সাথে অ্যাড করে দেবে, তাই তো? একদম একদম কোনো ওয়েস্টেজের ব্যাপার নেই। তো বাতাসাগুলো এবার আরেকবার দেখি। তো দেখুন বলতে বলতে বাতাসা কিন্তু রেডি হয়ে গেছে, এখানে দেখুন এটা পুরো
গরম বাতাসা যেটা আপনাদেরকে লাইভ দেখালাম, এবং তার পাশাপাশি যদি আরেকটু দেখিয়ে দিই, অলরেডি কিন্তু বাতাসা হয়ে রয়েছে, এগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা প্যাকিং করে এই বাতাসাগুলো নিজেদের যে লোকাল মার্কেট সেখানেই কিন্তু স্টার্ট করতে পারবেন। আমরা বাতাসা সবসময় কিনতে যাই নিজেদের লোকাল মার্কেটেই, আর বাঙালি বলুন হিন্দু মুসলিম এরকম কোনো ব্যাপার নেই, সবার কিন্তু বাতাসার চাহিদাটা রয়েছে। আর বিশেষ করে আমাদের পুজোর সময় কিন্তু এটার চাহিদা আরও বেড়ে যায়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে নিজের লোকালিটিতে দেখবেন যে এরকম বিজনেস সাধারণত কেউ করছে না। তো এটা কিন্তু আপনি নতুন একটা বিজনেস তৈরি করতে পারেন। না, সব থেকে বড় কথা আমরা দেখলাম মাত্র দুজন মানুষই দরকার হলো, যেটা আমি বলেছিলাম যে একজন বা দুজন যদি শুধু চাষিটা ঢেলে দেয়, বাকি পুরো অপারেটটা কিন্তু মেশিনই করে দিচ্ছে। সুতরাং তারপরে কিন্তু জাস্ট এখানে ড্রপিং হওয়ার পর এটা ঠান্ডা হলে প্যাকিং করা অবধি, মানে দুজন মানুষ হলে, দুজন লেবার হলে কিন্তু যথেষ্ট। তো কারখানার যিনি ওনার আছে তাকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলে নিই। তো আপনার নাম? আমার নাম সনজিৎ মণ্ডল। অ্যাকচুয়ালি কারখানাটা আমার বাবার, তো আমি যেমন ছেলে আর বাবা আমরা তিনজন মিলেই চালাই, তো আমাদের কোনো লেবার নিই না বা লেবার আমাদের দরকারও পড়ে না, যেটা বললে চলে। তো তো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে বারুইপুর স্টেশন থেকে 10 মিনিট। আপনার এখানে কতদিন হয়েছে মেশিনটা নিয়েছেন? আমার এই মেশিনটা 1.5 বছর। তো এর আগে কি বিজনেস এর করতেন? আগে আমাদের ছিল সার্জিক্যাল বিজনেস। সার্জিক্যাল বিজনেস একটু ডাউনফল হওয়ার জন্য, তাই জন্য লকডাউনের পর থেকে তো চিন্তা করলাম যে এই বাতাসা ব্যবসা শুরু করব। তারপর সঞ্জীবদার ভিডিও দেখলাম, দেখার পর থেকে ভিডিও ইউটিউবে দেখেছেন? ইউটিউবে দেখেছি। আচ্ছা। তারপর ওখানে গিয়ে সঞ্জীবদার সাথে কথা বলার পরে আমি এই মেশিন নিয়েছি। তো ট্রাস্টেবল মনে হয়েছে তো? হ্যাঁ, ট্রাস্টেবল, তা অবশ্যই। কাজ কতদিন করছেন এটা দাও? কাজ করছি এই ধরে নিন প্রায় 1.5 বছরের কাছাকাছি কাজ হচ্ছে। কতক্ষণ কাজ করেন আপনি? কতক্ষণ কাজ করি বলতে দেখুন, কাজ মেশিনে প্রচুর মাল প্রোডাকশন হয়, কিন্তু আপনাদের শরীর যতক্ষণ টানবে ততক্ষণ আপনারা কাজ করতে পারবেন, মানে নিজেদের সময় অনুযায়ী আপনি করতে পারবেন, মোটামুটি করতে পারবেন। আর দিনে কতটা হচ্ছে তাও? দিনে আমি এখন মোটামুটি 3 কুইন্টাল মানে 300 কেজি মাল আমি 300 কেজি করেন? 300 কেজি কি সেল হয়ে যায় দিনে? 300 কেজি পার ডে সেল হয়। পার ডে সেল হয়ে যায়। আর এমনি যখন অকেশন থাকে একটু পুজোর সময়, তখন অকেশনের সময় আরো বেড়ে যায়, কিন্তু আমরা মোটামুটি 400-500 করেছি, কিন্তু এবার শরীর যতটা দেয় হ্যাঁ, মানে যেটা আপনার বুঝবেন সেই অনুযায়ী আপনি কাজ করতে দেখুন, পারেন। এই আগুনের ধারে কয়লার কাজ একটু তো গরম হয়, তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে যে যতটা পাখা টাকা লাগিয়ে নেওয়া যায় আমরা নিই, কিন্তু তাও যতটা শরীর দেয়, তবে প্রফিটেবল বিজনেস। তো আমরা তো শুনেই নিলাম পুরো ডিটেলসটা। আরও যদি আপনাদের মনে হয় যে আপনারা এসে নিজেরা কথা বলবেন, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। তো বাতাসা রেডি হওয়া তো দেখিয়ে দিলাম, এবার চলুন একটুখানি যেখানে মেশিনটা রেডি হচ্ছে, কারণ সবসময় কর্মকার মেশিনের যেটা কথা দেয় যে নিজেরা মেশিন রেডি করে, তো সেটার জন্য কিন্তু ওয়্যার হাউসও আমরা দেখিয়ে দিতে পারি। তো আপনারা চলুন এবার একটু ওয়্যার হাউসটাও আপনাদের দেখিয়ে দিই। তো এবার আমরা চলে এসেছি ওয়্যার হাউসে। ওয়্যার হাউসটাও আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেবো। তো এখানেই কিন্তু আমাদের সব মেশিন কিন্তু রেডি হয়। দেখুন এখানে যেটা রয়েছে এটা আমাদের বিস্কিটের মেশিন রয়েছে, কারণ আমরা কিন্তু বিস্কিটের মেশিন, কুরকুরের মেশিন, নকুলদানার মেশিন, বাতাসার মেশিন, সমস্ত রকম মেশিন কিন্তু কর্মকার মেশিনারিজ নিজেরা রেডি করে। এটা আমাদের বিস্কিটের মেশিন রয়েছে। তার পাশাপাশি দেখুন এখানে পার্টস রয়েছে, অলরেডি কাজ করা হচ্ছে। এটা আমাদের বাতাসার মেশিন রয়েছে, যেটা আমরা অলরেডি দেখলাম, সেই মেশিনটাই কিন্তু এখানে দেখুন রেডি হচ্ছে। এখানে দেখুন পার্টস রয়েছে, এখানে দেখুন, এখানে একটু যদি দেখিয়ে দিতে বলি তাহলে দেখুন এখানে অলরেডি পার্টসগুলো রেডি হচ্ছে, ওনারা কাজ করছেন। যারা কাজ করছেন তারা কিন্তু দেখুন প্রত্যেকটা জিনিস নিজের হাতে রেডি করছেন। মানে আমরা কিন্তু সবসময় যেটা বলি যে আমরা কোনো সেকেন্ড হ্যান্ড থেকে আমরা কিছু আনি না, এটা কিন্তু আমরা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরমভাবে কিন্তু কেউ নিজেদের কারখানা এরম ওপেন কোথাও দেখায় না, কিন্তু কর্মকার মেশিনারিজ নিজেদের দম রাখে এবং তারা কিন্তু পুরো নিজেদের পার্ট দেখুন রেডি হচ্ছে এবং কোথায় রেডি হচ্ছে, ওয়্যার হাউস সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ওপেন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার হাতে কিন্তু একটা ম্যাগনেট রয়েছে, আর আমরা যেটা বলি যে এটা কিন্তু স্টেইনলেস স্টিল এবং 304 স্টিল। দেখুন এটাতে কিন্তু ম্যাগনেট এরকম চলে যাচ্ছে, তার মানে, আর এটা দেখুন এটা এই জায়গাটা কিন্তু লোহায়, দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুম্বকের মতো, হ্যাঁ লেগে যাচ্ছে। আর এখানে কিন্তু পুরো এরকম ভাবে দেখুন চলে যাচ্ছে, এটা কিন্তু লাগছে না। এটা কিন্তু আমাদের পুরো পাতলা পাতের স্টেইনলেস স্টিলের পাঁচ কিন্তু। এবং এখানে দেখুন আরও যদি আমি দেখাই যে এখানে কিন্তু অলরেডি সমস্ত কিছু পার্টসগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ডিসি ড্রাইভটা রয়েছে, এখানে উনি কাজ করছেন। তো এরকমভাবে পুরো পার্টসগুলোও কিন্তু এখানে রয়েছে, কারণ এটা আমাদের ওয়্যার হাউস। আমাদের ওয়্যার হাউসের সমস্ত সময় কিন্তু কাজ হয়। আর তো আমি বলে রাখি, আরও যদি আমাদের মেশিন দেখাচ্ছি, চলুন ওই পাশটাতে আরেকটু ওয়্যার হাউসটা ঘুরে দেখাই আপনাদেরকে। তো এই পাশে দেখুন আমাদের যে বাতাসার মেশিন বলছিলাম সেগুলোর পার্টস রাখা রয়েছে, প্লাস এগুলো হচ্ছে আমাদের ওভেন। আমাদের যে বিস্কিটের মেশিন সেগুলোর ওভেন রাখা রয়েছে। দেখুন পরপর কিন্তু এরকমভাবে প্রচুর মেশিন কিন্তু রাখা রয়েছে। দেখুন এগুলো কালার করা হয়ে গেছে। এটাই কিন্তু দেখুন স্টেইনলেস স্টিলের পাত যেটা দেখালাম, এটা কিন্তু সেই স্টেইনলেস স্টিলের পাতটা। এটা হচ্ছে আমাদের অপারেটিং বক্সটা হবে, এখানে কিন্তু সেই বাটনগুলো, হ্যাঁ একদম প্যানেল বক্সটা হবে, সেটার মধ্যে দিয়ে পুরো অপারেট করতে পারবেন। প্লাস দেখুন এখানে পরপর কিন্তু সেম ভাবে মেশিন রেডি করা রয়েছে। এরকম না যে আপনাদের
আপনাদেরকে জাস্ট একটা আমরা মেশিন দেখাচ্ছি এরকম না, কিন্তু আপনাদের পুরো গোটা ওয়্যারহাউস ঘুরে দেখাচ্ছি। এবং দেখবেন আমাদের বাতাসার যে ড্রপিংটা হয় আপনারা দেখেছেন, ড্রপিংটা যেখানে হচ্ছে যে বেলটা লাগানো থাকছে সেটা কোথায় লাগানো থাকছে এইগুলোতে। এই যে লম্বা জিনিসটা দেখছেন এটা কাস্টমাইজ, তো একদম। এবং এটা কিন্তু যে কাস্টমাইজ করা যায়, আমি কথাটা বলেছিলাম কাস্টমাইজ কিভাবে করা যায়, দেখুন পার্ট পার্ট করা রয়েছে। মানে আপনি যদি একটু ছোট বেল্ট চান সেটাও করতে পারেন, আপনার যদি একটু আরেকটু জায়গা বেশি থাকে আপনি যদি একটু লম্বা বেল্ট চান সেটাও করতে পারবেন। এখানে দেখুন সেই বেল্টের জায়গাগুলো সেইগুলো কিন্তু লাগানো রয়েছে। এবং এখানে কিন্তু অলরেডি দেখুন কিছু কালার করা রয়েছে, কিছু কালার করা এখনো বাকি রয়েছে। তো প্রচুর কিন্তু মেশিন এখানে রয়েছে এবং আমাদের দিনে প্রায় 3-4টে করে, তার মাঝে মাঝে কিন্তু বেশিও কিন্তু ডেলিভারি হয়। তো তারপরে দেখি যে ট্যাঙ্কটার কথা বলছিলাম, দেখুন এখানে পরপর কিন্তু ট্যাঙ্কগুলো রাখা রয়েছে, সবগুলোই কিন্তু স্টেইনলেস স্টিলের পাতের। এবং এটা দেখুন এটা কিন্তু আমাদের প্যানেল বক্স, এখানে কিন্তু কাজ করা হচ্ছে। এই দেখুন প্যানেল এটা বক্সগুলো আমাদের- এখানে তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানটাতে দেখুন পুরো যে ভলিউম কোনটা, তারপরে এখানটাতে তোমার হাইড্রোলিক ড্রপিং, ফ্যাটার বেল সমস্ত যেটা লেখা রয়েছে এরকম ভাবে কিন্তু আপনাদের ওখানে অপারেট করার জন্য রেডি করে দেওয়া হচ্ছে। মানে এগুলো হচ্ছে ওই যে বক্সটা দেখলাম ওটাই কিন্তু ওইভাবে সেট করে দেওয়া হয়, মানে ইলেকট্রিকের কাজটা এখানটাতে হচ্ছে। তো প্রত্যেকটা জায়গা আলাদা এবং সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ম্যাডাম আপনি তো বাতাসা তৈরি করে সমস্ত কিছু দেখালেন, ওয়্যার হাউসও দেখালেন। এবার আপনারা এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই হয়, কারণ এত মেশিন দেখলেন, এত মেশিন কিন্তু রেডি হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়ার মানুষ আমাদের ট্রাস্ট করে এবং সেখান থেকে কিন্তু মানুষ ট্রাস্ট করে এসে ভিজিট করেছে এবং তারা কিন্তু নিতে ইচ্ছুকও হয়েছে। আচ্ছা ম্যাডাম, এই বাতাসার মেশিন চাইলে তো প্রচুর বাতাসা তৈরি হয়ে যায়, খুব কম সময়ে প্রচুর বাতাসা তৈরি হয়, দেখালেন আমি কিছুক্ষণ আগে। তো এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে? আমরা যে শুনে নিলাম যে তারা কিন্তু যারা বানাচ্ছেন তারা কিন্তু নিজেদের যে লোকাল মার্কেট সেখান থেকেই স্টার্ট করতে পারেন, কারণ আমরা সাধারণত নিজেদের বাজারেই যাই কিনতে এবং সেখান থেকেই কিন্তু একদম হোলসেলে বলতে পারেন, যদি আপনাদের দোকান ধরা থাকে সেভাবে করতে পারেন, বা আপনারা প্যাকেট করে 500-র 1 কেজির এরকম প্যাকেট করেও কিন্তু সেল করতে পারবেন নিজের লোকাল মার্কেটে। আচ্ছা ম্যাডাম, এই বাতাসা তৈরি করা কিন্তু একটা মানে শেখার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। তো মেশিন নেবার পর কিন্তু তৈরি করতে পারবে না, এটা কি প্রশিক্ষণ আপনারা দিয়ে দেবেন বা শিখিয়ে দেবেন? একদম, যারা আগেও হাতে কাজ করতো তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্লাস যারা বড় করছে যে নতুন একটা বিজনেস করবো তাদের কাছে তো পুরোটাই একটা নতুন ব্যাপার। তো তাদেরকে কিন্তু মেশিন দেওয়ার সাথে সাথে পুরো প্রশিক্ষণ কিন্তু দিয়ে দেয় কর্মকার মেশিনারি, এবং আপনারা যতক্ষণ না শিখতে পারবেন ততক্ষণ কিন্তু শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্স প্রয়োজন হবে? অবশ্যই একটা ফ্যাশারি লাইসেন্স দরকার হবে আর ট্রেড লাইসেন্স হলেই হয়ে যাবে। মানে এই দুটো লাইসেন্স হলে ব্যবসা শুরু করতে পারে? একদম করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন এই মেশিন দেখে নিয়ে ব্যবসা শুরু করবেন কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসা আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই আসতে পারেন, কারণ এখানে প্রশিক্ষণ তো প্রথমত দিয়ে দেওয়া হবে, আর দ্বিতীয়ত যে এরকম কোনো ব্যাপার নেই যে কোনো ডিগ্রি আপনাদের লাগবে বা আপনি কোনো কলেজ পাস করতে হবে বা মাধ্যমিক পাস করতে হবে। এই প্রশিক্ষণটা কিন্তু দেখতেই পেলেন যে 3 জন মিলে এনারা করছেন, এবং আপনাদের যদি মনে হয় বাড়ির 2 মেয়ে বসে রয়েছেন বা বাড়িতে আলাদা ছেলেরা যারা কাজ করছেন তারা আলাদা বিজনেস করবেন, সবাই কিন্তু করতে পারেন। এরকম কিন্তু খুব প্রেশারের বিষয় না, শুধু যদি একটু শিখে নেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটাও কিন্তু আমরা লোকাল মার্কেট থেকে কিনতে পাচ্ছি এবং খুব কম, এবং তাহলে খুব সুন্দর জায়গা থেকে আপনারা যেখান থেকে নিচ্ছেন মেশিনটা সেটা কিন্তু প্রথমত ভালো হওয়া দরকার, একটা ঠিক জায়গা দরকার যেখান থেকে আপনাদের লোকসান হবে না এবং সবসময় সাপোর্ট পাবেন। তো এতগুলো ডিটেলস যখন আপনাদের ঠিকঠাক মনে হচ্ছে তো অবশ্যই বলবো যে একবার আপনারা এরকম একটা বিজনেস চালু করে দেখতে পারেন। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।